আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিংদী থেকে বলছি। আমিও আমার দুই ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমার আজকের ভিডিওটা ছাদ থেকে শুরু করেছি। অনেক দিন হয়ে গেছে ছাদে আসা হয় না। তাছাড়া সত্যি বলতে জব ছেড়ে দেওয়ার পর আমি একদমই অলস হয়ে গেছি। দেখা গেছে আগে যখন স্কুলে যেতাম খুব সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষ করে আর ঘুমাতাম না, একদম রান্নাঘরে চলে যেতাম সবার জন্য নাস্তা বানিয়ে, তারপর সংসারের টুকিটাকি কাজ সেরে স্কুলে চলে যেতাম। আর এখন হয়েছে এর উল্টো, এখন ফজরের নামাজ শেষ করে আবার বিছানায় চলে যায়। তখন দেখা গেছে চোখ লেগে গেলে আর শোয়া থেকে উঠতে ইচ্ছে করে না। তারপর দেখা গেছে তাড়াতাড়ি করে উঠে নাস্তা রেডি করে আজানকে রেডি করে স্কুলে চলে যাই। তবে মাঝে মাঝে আমি আজানকে স্কুলে নিয়ে যাই, আবার কোনো দিন আমি না গেলেও আপনাদের ভাইয়া নিয়ে যায়। কথায় আছে ব্যস্ততার মধ্যে হচ্ছে সুস্থতা। আপনি যত ব্যস্ত থাকবেন কাজকর্ম নিয়ে, আপনার কাছে মনে হবে আপনি সুস্থ আছেন। আর যখন কিছুটা ব্যস্ত কমে যাবে তখন মনে হবে আপনি অলস হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন। তো আমার হয়েছে এই অবস্থা। তো যাই হোক, যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো ওই যে বললাম অনেক দিন ছাদে আসা হয় না, তো ছাদে এসে দেখি গাছের অবস্থা একদমই খারাপ। আর শীতের সময় দেখা গেছে গাছের আলাদা করে যত্ন না নিলে গাছগাছালির অবস্থা এমনিতেই খারাপ হয়ে যায়। তো ছাদে এসে দেখি পুঁই শাকগুলো একদম নষ্ট হয়ে গেছে। তো আমি প্রথমবার যখন ছাদে আসি তখন এমনিতেই এসেছিলাম, এরপর যখন দেখি পুঁই শাক তারপর মিষ্টি আলুর শাক নষ্ট হয়ে গেছে, তখন আবার দৌড়ে গিয়ে বাসা থেকে একটা চালনি নিয়ে এসে শাক আর পুঁই শাকের বিচিগুলো তুলে নিয়েছি। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমার ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছিল। তো আমার বেশিরভাগ সময়ই গলা ভাঙা থাকে, তাছাড়া আবারও ঠান্ডা লেগেছে। তো সবাই কষ্ট করে ভিডিওর ভয়েসটা শুনে নেবেন। আমার কাছে ভিডিও তৈরি করা থেকে ভিডিওর ভয়েস দেওয়াটা মনে হয় একটা যুদ্ধের মতো। তো আমার মতো অনেক আপুদেরও দেখি ভয়েস দেওয়াটা সমস্যা মনে করে, মাঝে মাঝে ইচ্ছে করে ভয়েস না দিয়ে শুধু ভিডিও দিয়ে দেই। পরে আবার ভাবি এমনিতেও ভিউয়ার্স হয় না, তখন তো আরও ভিউয়ার্স হবে না। তো এরই মধ্যে আমি ছাদ থেকে এসে পড়েছি আর অফ ক্যামেরায় সংসারের কিছু কাজ সেরে নিয়েছি, আর পাশাপাশি অফ ক্যামেরায় রুটি বানিয়ে নিয়েছি। তো এই তো রুটিগুলো ভেজে নিয়েছি, আর ফ্রিজে রান্না করা মুরগির মাংস ছিল সেটাই বের করে গরম করে নিয়েছি। তো এইদিকে আপনাদের ভাইয়া আর আজানের জন্য নাস্তাটা রেডি করে নিয়েছি। তো তারা বাপ ছেলে নাস্তা করে স্কুলে চলে গিয়েছে, মানে আজকে আজানকে আপনাদের ভাইয়া স্কুলে নিয়ে গিয়েছে। আর এরপর আমরা মা মেয়ে অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছিলাম। তো এরই মধ্যে মেয়েও স্কুলে চলে গিয়েছে। তো মেয়েকে নাস্তা হিসেবে আমি সব সময় ভাত খাইয়ে দিই, কারণ সেই স্কুল থেকে বাসায় আসতে আসতে বিকাল 4:30 বেজে যায়। তাই চেষ্টা করি তাকে সকালে একটু ভারী খাবার খাইয়ে স্কুলে পাঠাতে। আদারওয়াইজ তাকে টিফিন দেওয়া হয়, আবার মাঝে মাঝে টাকাও দিয়ে দেই। আর এইদিকে আমি দুপুরের জন্য রান্নার আয়োজন করে নিচ্ছি। তো সকালে ছাদ থেকে যে শাকগুলো তুলে নিয়ে এসেছি সেগুলো ধুয়ে নিচ্ছি। তো এই শাক আর পাশাপাশি আলু আর ফ্রিজে কিছু পেঁয়াজ পাতা ছিল, সেগুলো সব দিয়ে একটা শুটকির তরকারি রান্না করে নিয়েছিলাম।
আর পাশাপাশি শিম আলু টমেটো দিয়ে একটা মাছের ঝোল রান্না করে নিয়েছি। তো আমি কিন্তু শুটকির তরকারিতে একটু মূলাও দিয়েছি, আর মূলাটা আমি একটু পাতলা করে কেটে দিয়েছি। আর শীতের সময় মূলা দিয়ে শুটকির তরকারি খেতেও বেশ ভালো লাগে। তো একটা সময় কিন্তু আমি মূলা খেতে পারতাম না, তো দেখা গেছে সময়ের সাথে সাথে সব কিছুই শিখে নিয়েছি। তো মূলা সবজি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ 99% লোকেরা মূলাটা খেতে পছন্দ করে না, যেমন একটা সময় আমিও করতাম না। তো এখন কিছু আপুদের উদ্দেশ্যে কথা বলতে চাইছি। অনেক আপুরা আছেন আমার ভিডিও দেখেন, কমেন্টস করেন, অনেকে আবার আমার এই ছোট্ট পরিবারে সদস্য হয়ে থেকে গিয়ে সাপোর্ট করে যান। তো তাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। কিন্তু এরই মধ্যে আবার অনেকেই আছেন ভিডিও না দেখে স্প্যাম কমেন্ট করে যান, তারপর পরিবারের সদস্য না হয়েও বলে যান পাশে থেকে গেলাম বন্ধু হয়ে আমার পরিবারে আপনাকে পাবো। আসলে এই বিষয়টা আমি বুঝতে পারি না। তো বন্ধু না হয়ে আমার পরিবারের সদস্য না হয়ে কেন এই কমেন্টস করেন ভিডিওর নিচে, সেটাই বুঝতে পারি না। তো একই সমস্যা যে আমার চ্যানেলে হয় তা না। তো আমি বলবো এই কাজটা অন্তত করবেন না, এতে করে চ্যানেলের ক্ষতি হয়ে যায়। আপনি আমার পরিবারে ভালোবেসে থেকে যাবেন, সাপোর্ট করে যাবেন, ইনশাল্লাহ আমিও আপনাকে সাপোর্ট করে যাব। কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম, সবাই সবাইকে সাপোর্ট করে যেতে হবে, তা না হলে সামনে এগিয়ে যাওয়া খুব কষ্টকর। জানি না আমার কথাটা আপনারা কে কীভাবে নেবেন, তবে আমি সবার ভালোর জন্য বলছি। আর আমি কিন্তু সবার ভিডিও একদিনে দেখতে পারি না, কারণ একদিনে কোনো ক্রমেই কারো সম্ভব না কারো ভিডিও দেখা। তো আমি কিন্তু সবার ভিডিও দেখি, কিন্তু অনেক সময় ভিডিও দেখতে দেরি হয়ে গেলে কমেন্টস করি না। তো সবটাই হচ্ছে বিশ্বাসের উপর। তো এই দিক থেকে দুপুরে রান্না করে আমরা অফ ক্যামেরায় খেয়ে নিয়েছিলাম। তো এই দিকে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি একটু বাহিরের দিকে বের হয়েছিলাম। তো মেয়ে তো সব বই পাইনি, তো লাইব্রেরিতে একটু খোঁজ করতে গিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।